আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আমি মুক্তামণি আছি আপনাদের সাথে। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন আমার সাথে। অনেক সুন্দর একটা জার্নির পর চলে এসেছি গ্রামে। গ্রাম আমার সব সময়ই ভালো লাগে, আর সে ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করা। যদিও আমি শহরে বসবাস করি, কিন্তু গ্রামে আমার মন পড়ে থাকে। কখনো যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেয় তাহলে আমি গ্রামেই শেষ সময়টা কাটাবো, আমার জীবনের শেষ সময়টা। তো আমার বাবা মা হজে চলে গিয়েছেন, আর এখানে আমার বোন থাকে, তো বোনকে দেখতে এসেছি। সাথে আমার বাবা যাওয়ার আগে কিছু কাজ রেখে গেছেন, যেমন এখানে ডেজার লাগানো হয়েছে মাটি ফেলানোর জন্য। সেই মাটি ফেলানোর কাজটাও একটু দেখতে এসেছি, কতটুকু কি করলো না করলো ওইটাই আর কি, যাতে বাবা মা ফোন দিলে বলতে পারি যে না এতটুকু কাজ হয়েছে, যদিও তারা মানুষ রেখে গেছেন এই কাজ দেখার জন্য। তো আমরা একটু সচক্ষে দেখে গেলাম। আর এখানে গাছে ছিল অনেক আম, সেই আমও পেড়ে নিয়ে যাব, যেহেতু অনেক আম ধরেছে। পাকলে এত আম খাওয়ার জন্য কোনো মানুষই কিন্তু নেই, সেজন্য কিছু আম নিয়ে যাব কাঁচাই, যাতে করে কিছু আচার দিতে পারি। আর ভাই যেহেতু এসে তারপর সাউথ আফ্রিকা চলে যাবেন, তো ভাইয়ের সাথে সে আচার দিয়ে দেব ভাবির জন্য এবং ভাস্তা ভাস্তিদের জন্য। তো সেজন্য কিছু আম নিয়ে যাব। আর আম পাড়ার জন্য একটা লোক ঠিক করেছি, সেই লোকটা এখনও আসছে না। উনি আসলে তারপর হচ্ছে আম পাড়া শুরু হবে। আর এত উঁচুতে তেঁতুল ধরে আছে যে পেড়ে খাওয়ার মতো কোনো উপায় নেই। দেখে কিন্তু খুব লোভ হচ্ছিল, যাতে তাই জন্য কোটা দিয়ে পেড়ে তারপর হচ্ছে খেয়েছি। আর এখন আম পাড়ার লোকও চলে আসছেন, অলরেডি আম পাড়া শুরু হয়ে গেছে। তারা কিন্তু গাছে উঠে তারপর আম পাড়ছে, আর আমরা নিচ থেকে এগুলো কুড়িয়ে নিচ্ছি। আর আম কুড়াতে কুড়াতে কিন্তু একটা কবিতার কথা খুব মনে পড়ে গেল। আমরা কিন্তু ছোটবেলায় ওই কবিতাটা অনেক, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। কি আপনাদের মনে পড়ে গেল তো এই কবিতাটা? যারা 19 শতকে লেখাপড়া করেছেন তারা এই কবিতার সাথে অনেক বেশি পরিচিত থাকবেন। আম কুড়াতে কুড়াতে ছোট্টবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। আর যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে একটাও আম গাছ ছিল না। তো যখন ঝড় হতো, বাতাস ছাড়তো, তখনই আমরা অন্যের বাড়িতে আম টকাতে চলে যেতাম। এই যে আমার এই ভাগ্নের মতো এতটুকু থাকতে, তো তখন কিন্তু কেউ আম কুড়াতে দিত না। অনেক চুপি চুপি লুকোচুরি করে আম কুড়াতে হতো। একটা আম পেলে এত বেশি খুশি লাগতো, আনন্দে একদম মন ভরে যেত। আম গাছের মালিক যারা ছিলেন তারা কিন্তু আম কুড়াতে দিতেন না, খুব বেশি চেক দিয়ে রাখতেন। তো যখনই চোখে পড়তো কেউ আম কুড়াচ্ছে, তখনই দিত এক ধাওয়া, আর আমরাও ছুটোমুটো দিতাম এক দৌড়। কী সেই মজার আনন্দের দিন ছিল! তখন হয়তো ভয় লাগতো, কিন্তু এখন কিন্তু সেগুলো মনে পড়ে আনন্দ পাই। আম কুড়াতে কুড়াতে অনেক অনেক ধরনের স্মৃতি মনে পড়ে যায়, কত রকমের কত ধরনের স্মৃতি। আর এখন আমাদের বাড়িতে এত এত আম গাছ যে আম খাওয়ার মতো কোনো মানুষ নেই। ঢাকায় নিয়ে এত আম খাওয়াও সম্ভব নয়। তো মা এখানে অনেককে আম দিয়ে দেয়, যাতে করে যাদের নাই আম গাছ তারা যাতে খেতে পারে। কারণ আমাদের যখন ছিল না, আমরা যে কষ্ট অনুভব করেছি সেই কষ্টটা কিন্তু আমার মাও এখনো মনে আছে। তো সেই জন্য সে অনেককেই আম দিয়ে দেন। পড়েছিল সেই জন্য এনে তারপর হচ্ছে ধুয়ে দিচ্ছিলাম। ওখানে কল চাপিয়ে ধুতে গিয়েছিলাম, কিন্তু কল দিয়ে দেখি পানি পড়ে না। আর এই জন্য মোটর ছেড়ে তারপর হচ্ছে এখানে আমগুলো ধুয়ে নিচ্ছি। আর আম ধুতে ধুতে একটা পাকা আম চোখে পড়ে গেছে। আর এই সমস্ত আম খেতে এত মজা লাগে যখন একদম তরতাজা গাছ থেকে পাড়া। আজকে আম পারবো আর আজকে আম খাবো না, এটা তো হবে না। তো এই আমটা এখন খেয়ে নেব। এর আগেও কিন্তু আমি আরও 2-3টা আম খেয়ে নিয়েছি। যখনই পাকা আমটা হাতে পড়েছে তখনই ওটাকে ছিলে তারপরে এভাবে খেয়ে নিয়েছি। আর এটা খাওয়ার মজা একদমই ভিন্ন, একদমই আলাদা। আপনি যখন ঘরে রেখে খাবেন ওটার স্বাদ আলাদা, যখন কেটে খাবেন ওটার স্বাদ আলাদা, আর যখন এভাবে করে ধুয়ে ছিলে খাবেন তখন কিন্তু এটার স্বাদ
একদমই আলাদা, এটার স্বাদ আরও তিন গুণ বেশি। সবচেয়ে ভালো হতো যদি গাছে উঠে আম পেড়ে খেতে পারতাম, তাহলে আরও বেশি মজা লাগতো, কিন্তু সেই সুযোগ কিন্তু এখন আর নেই। আর আমার ভাগ্নির অবস্থা দেখেন এখানে, ও এই মাটি পেয়ে এত বেশি খুশি, আর দেখেন কিভাবে করে মাটির উপর হোঁচট খেয়েছে। ওকে অনেকক্ষণ দেখলাম, আর আমার আম খাওয়া শেষ। এই যে ছোটবেলার মতো একটু করলাম আম খেয়ে, আটি ছিঁড়ে ফেলতাম অনেক দূরে। বাড়িতে এত সুন্দর পরিবেশে অনেকটা সময় ভালো কাটিয়ে এখন যাওয়ার পালা, তো চলে যাব ঢাকায়। এই তো আমি ঢাকায় চলে আসছি, এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। তো সকালবেলাতে গতকালকে এসে আর হচ্ছে কোনো কাজই করি নাই, আমগুলো ওভাবেই বারান্দায় ঢেলে রেখে দিয়েছিলাম। আর আজকে এগুলোর প্রসেসিং করব, যেহেতু এগুলো অনেক বেশি উঁচু থেকে পাড়া হয়েছে, উপর থেকে ছোড়ার কারণে কিন্তু অনেক আম অনেক জায়গায় লেগে ফেটে ছিঁড়ে গেছে। তো ওগুলোকে বাছাই করে আলাদা করে নেব, আর যেগুলো ভালো ওগুলোকে আলাদা করব, যেগুলো পাকলে খাওয়া যাবে সেগুলোকে আলাদা করব। তো 3 রকম করে কিন্তু আমগুলো বাছাই করে নেব। এই যে এই ফাটা আমগুলোকে কিন্তু রাখা যাবে না, আজকে যা করার করে নেব। সাথে আচারের জন্য যা কিছু করার দরকার করে একদম বাছাই করে নিচ্ছি। তো গ্রামের কাটানো সময়গুলো আসলে আমি অনেক বেশি মিস করি, মনে হয় যেন গ্রামেই থেকে যাই, কিন্তু তা তো আর সম্ভব নয়, যেহেতু ছেলেরা এখানে আর আমার হাজব্যান্ডের ব্যবসাও এখানে, তো আমাকে এখানেই থাকতে হবে। আর এই যে এখানে বুটা সহ যে আমগুলো আছে, ছোটবেলায় কিন্তু এগুলোকে আমরা এভাবে করে ধরে তারপর বেঁধে ঘরে ঝুলিয়ে রাখতাম। যাই হোক, আম নিয়ে অনেক স্মৃতিচারণ হয়েছে। আমার এই স্মৃতিচারণ শুনে কারো কি ছোটবেলার কথা মনে পড়েছে কিনা, চাইলে কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে যেতে পারেন। আর এখন এই আমগুলো নিয়ে সুন্দর মতো করে ধুয়ে তারপর হচ্ছে এক এক সাইজ করে কেটে নেব, যে আচারের জন্য যেভাবে কাটা দরকার সেভাবে কেটে নেব। তো কিছু আম কেটে তারপর হচ্ছে রোদে শুকাতে দিয়েছিলাম, আর শুকিয়ে নিয়ে আসছি। এই যে এটাই হচ্ছে মাউরা আচার বানাবো, আমরা এটাকে মাউরা আচারই বলে থাকি। তো এটাকে এভাবে করে খোসা সহ কেটে তারপর হচ্ছে রোদে দিয়েছিলাম, আর এখন এটাকে আচার বানাবো। আচার বানিয়ে এটাকে সংরক্ষণ করে রেখে দেব। আর আচার বানানোর জন্য ভাবিকে ধরিয়ে দিয়েছি, তো ভাবি আমাকে এই আচারটা বানিয়ে দেবে। আচারে যেহেতু আমি খুবই কাঁচা। আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নেব, কথা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।